সফল হয়ে যাবে। এই জন্য আমাদের সকলের একটাই টার্গেট রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জান্নাত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর জান্নাত। আমরা রোজা রেখেছি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়তেছি আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আমরা দান সদকা করতেছি কিসের জন্য? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আমার লক্ষ কোটি টাকা থাকবে, পয়সা থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, দম্পতি থাকবে, কোনো কিছুই আমাকে রক্ষা করতে পারবে? কোনো কিছুই আমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে জান্নাত আমি তৈরি করেছি একমাত্র আমার মুত্তাকি বান্দা যারা তাদের জন্য। আল্লাহর জান্নাত কার জন্য? মুত্তাকি ইমানদার মানুষের জন্য। তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার জান্নাত হচ্ছে একমাত্র তাকওয়াবান বান্দা যারা তাদের জন্য। এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে কোথায়? আল্লাহর জান্নাত। আমাদের টার্গেট হচ্ছে কোথায়? আল্লাহর জান্নাত। এটাই আমাদের মেইন টার্গেট থাকতে হবে। দুনিয়াতে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু এই টাকা পয়সা আমার কোনো কাজে আসবে না যদি আমি মুত্তাকি না হতে পারি, তাকওয়াবান না হতে পারি। দুনিয়াতে কত উদাহরণ আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। মানুষকে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে কত কিছু শিক্ষা দিয়েছে। লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। তার টাকা পয়সা তার কোনো কাজে আসে নাই। করোনার সময় আমরা শিক্ষা পেয়েছি যে এসএলএম গ্রুপ তার 1000 কোটি টাকার মালিক ছিল, 1000 কোটি টাকার মালিক ছিল, কিন্তু তাকে মৃত্যুর হাত থেকে সে রক্ষা পেয়েছে? রক্ষা পেয়েছে? রক্ষা পায় নাই। 1000 কোটি টাকার মালিক, কিন্তু সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই। করোনার সময় আল্লাহ তাআলা তার একজন বান্দা গর্ভবতী মুসলিম আব্দুল্লাহ, তাকে আল্লাহ তাআলা কি করলো? এই ভাইরাসের কারণে, এই ভাইরাস দিয়ে তার হায়াতটাকে শেষ করে তাকে নিয়ে গেল। তার কাছে ক্ষমতা ছিল, শক্তি ছিল, দেশের একজন মন্ত্রী ছিল, কিন্তু তার মন্ত্রিত্ব তাকে বাঁচাতে পেরেছে? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। দেশের রানিং প্রেসিডেন্ট ছিল জিল্লুর রহমান, দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাকে কি বাঁচাতে পেরেছে? তাকেও বাঁচাতে পারে না, আমাকে আর আপনিও পারবে না। করোনা আসে পুরো পৃথিবীকে একটা কিয়ামতের জমিন হিসেবে আমাদেরকে পরিচয় করে দিয়েছে। কিয়ামতের জমিন যখন নিস্তব্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, কারো কোনো করোনা থাকবে না, ওই করোনা এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে স্বামী স্ত্রীকে চিনে নাই, স্ত্রী স্বামীকে চিনে নাই, স্বামী ঘরের ভিতরে মারা গিয়েছে, স্ত্রী তার কাপড় চোপড় গুছিয়ে মতো বাড়ি চলে গেছে, ঠিক কিনা? সন্তান তাদের পিতাকে জঙ্গলে ফেলে চলে এসেছে। এই জাতীয় ঘটনাগুলো ঘটার পরেও আমরা শিক্ষা গ্রহণ করি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতটা তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের কথা বলেছে, কিন্তু সেই কিয়ামতের ময়দানটা আমরা দুনিয়াতে দেখতে পেয়েছি, এরপরে আমরা শিক্ষা গ্রহণ করতেছি না। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে তাকওয়ার জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। তাকওয়া শুধু মাহে রমজান রোজার মাধ্যমে কি নয়, এই তাকওয়া পুরো জিন্দেগিতে আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। ওয়াবুদু রাব্বাকুম, আমার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, আর তোমরা তাকওয়া অর্জন করো। প্রিয় মুসলিম, যেহেতু আজকে আরেকটু চিন্তা করুন, একটু চিন্তা করেন, আমরা এখানে অনেক মেহমান আছে, আমরা অন্যের বাড়িতে মেহমান হয়ে যাচ্ছি। আজকে আমি কোথাও যাওয়ার জন্য ভালো দামি সাবান দিয়ে আমি গোসল করতেছি, ভালো সুন্দর জামা কাপড় আমি পরিধান করতেছি। আপনি একটু চিন্তা করেছেন যে হাত দিয়ে আপনি আজকে আপনার নিজের শরীরটাকে আপনি ধৌত করতেছেন, যে দামি সাবান দিয়ে আপনি নিজে গোসল করতেছেন, এমন একটা সময় আপনার সামনে উপস্থাপন হয়ে যাবে, সেই দিন আপনি আর নিজের গোসলটা নিজে করতে পারবেন না। আপনাকে আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছেলে মেয়ে, আপনার সমাজের লোকজন সেই গরম পানি দিয়ে, বড়ি পাতার গরম পানি দিয়ে, সাবান দিয়ে গোসল দেওয়া। আজকে যে নতুন জামাটা, নতুন কাপড়টা পরিধান করে আপনি
হ্যাঁ, নামাজ কাজা করে, ফরজ তরক করে আপনি অন্যের বাড়িতে বাড়াইতেছেন, গুড়গুড় করতেছেন, এমন একটা সময় চলে আসবে আপনার জন্য সেই দোকানের মাত্র সাদা 3 টুকরো নতুন কাপড় অপেক্ষা করতেছে। ওই দিন ওই কাপড় আর আপনি নিজে চুজ করতে পারবেন না, নিজে আর গায়ে দিতে পারবেন না। আপনার গায়ে ওই কাপড়টা অন্য কোনো একজন আল্লাহর বান্দা পরিধান করিয়ে দিবে। আমরা কেন কোনো চিন্তা করি না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার স্থান, এর ধোঁকার জায়গা। এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহর কথা বলিয়ে দিচ্ছে, আখিরাতের কথা বলিয়ে দিচ্ছে, মৃত্যুর কথা বলিয়ে দিচ্ছে। আমাদেরকে প্রস্তুত হতে হবে সর্ব অবস্থায় একটা জিনিসের জন্য। আমি একদিন এই গায়ের ভিতরে আমার কাপড়টা আমি পরিধান করতে পারবো না, আমার পুরাতন কাপড়টা আমার গা থেকে আমি খুলতে পারবো না, অন্য আরেকজন খুলে দেবে। আমার হাতে দামি ঘড়ি আছে, পকেটে দামি মোবাইল আছে, চোখে চশমা আছে। যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার এই চশমা নিয়ে ভাগাভাগি করবে, আমার পকেটে টাকা নিয়ে ভাগাভাগি করবে, আমার গায়ে জামা কাপড় নিয়ে ভাগাভাগি করবে, সব কিছু নিয়ে ভাগাভাগি করবে। হ্যাঁ, এমন একটা সময় ভাগাভাগি করবে যে আমাকে দাফন করা পর্যন্ত আমার পরিবারের লোকজন এই ভাগাভাগির জন্য অপেক্ষা করবে না। আমার মৃত্যু হয়েছে সাথে সাথে আমার গায়ে সেই জামা কাপড় খুলতে হবে। হ্যাঁ, আমাকে খাট থেকে নামিয়ে মাটির ভিতরে আমাকে তোলা হবে, শোয়াই দেওয়া হবে। আমার চোখের চশমাটা একজনে নিয়ে যাবে, হাতের ঘড়িটা একজনে নিয়ে যাবে, আমার আলমারির টাকা পয়সা কি আমার বড় ছেলে নিয়ে যাবে না ছোট ছেলে নিয়ে যাবে, এগুলো নিয়ে আমার লাশ দাফন হওয়ার আগে কি হয়ে